সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে দীপঙ্কর দা একটা নতুন জিনিস দেখাতে চলেছে। কালকে সারা রাত জেগে একটা নতুন টিভি অ্যাসেম্বলিং করলাম, ফুল 4K। স্টেজগুলো বলে দিচ্ছি, ফুল 4K একেবারে। এইটা দেখুন, যে P150-2851.AV9.7, এইটা হচ্ছে মাদারবোর্ডের। এটা এখন লেটেস্ট, একেবারে লেটেস্ট মাদারবোর্ড। মানে আপনি একটা ভালো কোম্পানির যদি নামকরা ব্র্যান্ডের টিভি কেনেন, তাতেও এই ধরনের বোর্ড ইউজ মানে হচ্ছে কিনা সন্দেহ। খুব ভালো কোম্পানি যারা লেটেস্ট টিভি বানাচ্ছে তারাই এই মাদারবোর্ডটা ইউজ করছে। আচ্ছা, প্রথমত বলি, এই যে এসি আউটলেট এখানে ঢুকছে, ঢুকে এইখানে ফিউজ, এখানে মপ, এখানে দুটো কন্ডেন্সার আছে, একটা ফিল্টার ট্রান্সফর্মার আছে, অর্থাৎ কিনা এখানে পিএফসি সার্কিট হয়ে গেল। এইখানে যেটা দেখছেন আইসির মতো, এটা কিন্তু একটা ব্রিজ রেকটিফায়ার ডায়োড। এই ব্রিজ রেকটিফায়ার ডায়োড দিয়ে তারপরেও আবার ডায়োড প্রিকুয়েশন দিয়ে এখানে মেন ডিসি ফিল্টার হলো। ডিসি ফিল্টার মানে এখানে আপনার ওই 350 ভোল্ট মতো পেয়ে যাবে। তারপরে এইখানে দেখানো যাচ্ছে কিনা জানি না, এখানে একটা পালস উইথ মডুলেশন মসফেট আইসি আছে, এই যে 8 পিনের, খুব ছোট্ট। আর এইগুলো তো অপ্টোকাপলার আইসোলেট করার জন্য। আর এইখানে আছে আর একটা মসফেট। এখানে চলে আসি, এখানেও আর একটা মসফেট আছে, যে মসফেটটা কিনা আপনার পালস উইথ মডুলেশনের ইনপুটে কাজ করছে, অর্থাৎ কিনা এই মসফেট কাজ করলো, এই মসফেট কাজ করলো। আচ্ছা, এবার এই মসফেটটা কিন্তু এইখানে যে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এই মসফেটটা কিন্তু এর সঙ্গে যুক্ত, অর্থাৎ কিনা এখানে দুটো ডায়োড আছে। এটা ব্যাকলাইটের জন্য, মানে এই যে সার্কিটটা দেখাচ্ছি এটা কিন্তু পুরো ব্যাকলাইটের জন্য। ঠিক আছে বন্ধুরা, এটা ব্যাকলাইটে চলে গেল। আর এইখানে যে সাপ্লাইটা তৈরি হচ্ছে, এখানটা থেকে মেন ডিসি সোর্স একটাই, একবার ডিসি সোর্স একটা, কিন্তু দুটো এসএমপিএস আছে, এখানে একটা ব্যাকলাইটের জন্য আর এখানে একটা পুরো মাদারবোর্ডের জন্য। ওয়াইফাই ভার্সনটা খুব লেটেস্ট, 3খানা ওয়াইফাই একসঙ্গে করা আছে, 1 2 3, উইথ ব্লুটুথ আছে, অপটিক্যাল আউট আছে, 3টে আপনার এইচডিএমআই আছে, আর হচ্ছে দুটো পেন ড্রাইভ আছে, অর্থাৎ কিনা ইউএসবি আছে। ঠিক আছে বন্ধুরা, এই ধরনের ভিডিও ভালো জানতে চাইলে আপনারা কমেন্টস করুন, আমি একটা বিস্তারিত ভিডিও দেবো।